গুড মর্নিং, সবাই কেমন আছো? আমরাও ভালো আছি। চারিদিক এমন মনে হচ্ছে যেন কিছু একটা হয়ে গেছে, মানে জল না থাকার জন্য। সেই বৃহস্পতিবার সন্ধেবেলা থেকে জল আসছে না। বৃহস্পতিবার সন্ধেবেলা আসেনি, শুক্রবারে দুবেলা আসেনি, কালকে শনিবার দুবেলাও আসেনি, আজকে সানডে এখনও পর্যন্ত জল আসেনি সকালে। তো এখানে কথা চলছে যে ওই ট্যাঙ্কার এনে এখানে রিজার্ভার ভরবে। এখন জানি না কখন ট্যাঙ্কার আনবে। আমার গাছগুলোর সাংঘাতিক অবস্থা, মানে সব একদম ঝিমিয়ে ঝিমিয়ে রয়েছে। এদিকে জল না থাকলে যা হয়, 3 দিন ধরে জামা কাপড় ধোয়াধুয়ি হচ্ছে না, মানে দোকান থেকে বাইরে থেকে জল কিনে এনে জল খাওয়া, রান্না করা, সেটাও সম্ভব হচ্ছে না। শুধু খাওয়ার জল কোনো কোনো একটু 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 মানে এক মগ, ছোটো মগের এক মগ জল সব গাছগুলোকে দিয়ে রেখেছি, মানে যাতে মানে বেঁচে থাকে। আর কালকে তো দুপুরে আমাদের বাবু ইয়ে করে দিয়েছে, কি বলে, ধোসা অর্ডার করে দিয়েছে। ধোসা আমার জন্য সাম্বার বাড়া, আমরা খেয়েছি দুপুরে। রাত্রিবেলা মা বললো যে কোনো তরকারি টরকারি কিচ্ছু করতে হবে না, তাহলে আবার ধুতে হবে তো, তারপরে এই সবজিটাও তো ধুতে হবে। তারপরে এও বললো যে আম দিয়ে, রুটি দিয়ে, মিষ্টি দিয়ে, এসব দিয়ে খেয়ে নেবো। আর ঝুন্টুর তো হাঁজি হাঁজি। মামনদেরও জল আসছে না, এইমাত্র মামন এলো। এই পুরো সপ্তাহের মধ্যেও আসতে পারিনি, সেই লাস্ট সানডেতে এসছিল, আর এই আজকে এলো। পিছনে কর। এত বিজি, তার মধ্যে 3 দিন ধরে জল আসছে না। তো এই 3-4 দিনের মধ্যে, এই পুরো সপ্তাহের মধ্যেও আর আসেনি, এই এখন এলো। কারোর বাড়িতে কোনো জামা কাপড় ধোয়া নেই, কিচ্ছু নেই। চারিদিক যেন একদম শুকনো 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 দেখতে লাগছে। ঘরের ক্লাস চলছে, সানডে সকালে তো ক্লাস হয়, তোমরা জানোই। তো মামুন আসার সময় বাবুর জন্য এই রাধাবল্লভী আর আলুর তরকারি, একটা দোকান আছে বাঙালি দোকান, সেখান থেকে আনিয়েছিল। আর মাকে দিয়েছি দুধ, রুটি আর মিষ্টি। কালকে রাত্রিবেলা এই জলের চক্করে দই পাততে ভুলে গেছি। মামুন নিয়ে এসছে ছাঁচ আর ভেন্ডির তরকারি, আর বলে অনেক দিন ধরে রুটি খাই না, 2টো রুটি করে দাও। আর আমার জন্য কফি। এই নিয়ে আজকে আমরা সকালবেলায় এই ব্রেকফাস্ট করতে বসছি আর কি। জল ছাড়া আজকে 4th ডে। দেখো গাছগুলোর অবস্থা, দেখো কীরকম ঝিমিয়ে পড়েছে। একটু আগে এই চাল ধুয়েছিলাম, চাল ধোয়া, তারপরে এই সবজি ধোয়া জলটা, কালকে তো রান্নাই করিনি, আজকে কতদিন আর বাইরে থেকে খাওয়া যায়। তো এইগুলোর মধ্যে একটু একটু দিয়ে গেছি, এই যে ওই লঙ্কা গাছটা, আর এই টগর গাছটা, আর এইগুলোতে, আর এইটার মধ্যে অপরাজিতাতে একটুখানি জল দিয়ে গেছি, এই জন্য একটুখানি এগুলো ঠিক। কী অবস্থা দেখো, গাছগুলোকে দেখে আমার সবথেকে বেশি কষ্ট হচ্ছে। গুড আফটারনুন। এই স্নান করে পুজো করে এলাম। সকালে এরও আজকে ক্লাস ছিল, আর আমার তো অনলাইন ক্লাস ছিল। এর তো সানডেতে বাড়িতেই আসে বাচ্চারা, আর আমারও অনলাইন ক্লাস ছিল। তো অনলাইন ক্লাস করে তারপরে জলের ওয়েট করছিলাম, যে জলটা যদি এসে যায় তাহলে তারপর স্নান করতে যাব। স্নান মানে কি, স্নান তো মানে নামে মাত্র, ওইরকম 3 দিন ধরে মানে না স্নান করার মতন অবস্থা আর কি। 3টে ট্যাঙ্কার এসছে, এখানে আমাদের রিজার্ভার ভরে দিয়ে গেছে। এখন আরও 2টো ট্যাঙ্কার হলে যখন জলের লেভেলটা পুরো হবে, তারপরে আমাদের এখানে পাম্প চালাতে পারবে, তবে সমস্ত ফ্ল্যাটে সাপ্লাই হবে। এখন আরও 2-3টে ট্যাঙ্কার আসার কথা, জানি না কখন আসবে। তো আমি ওই জন্য ওয়েট করে 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 তারপর এই 2-3 মগ দিয়ে জল আর কি কোনো মতে একটুখানি হাত মুখ ধুয়ে টুয়ে জামা কাপড় ছেড়ে এলাম আর কি, পুজো করে এলাম এখন। তো এখন বাজে প্রায় 1টা। তো এখন ভাবছি রান্নাবান্না কি করব। এখানে 2 দিন ধরে তো ওই অনলাইনে জল আনিয়েছি, বিসলেরি ওয়াটার। এখন আর খাবার জলটা আছে। এখন রান্নাবান্নার জন্য কালকে তো ধোসা আর খেয়েছি, বাবু অর্ডার করে দিয়েছিল। এবার আজকে রোজ রোজ তো আর বাইরের খাবার খাওয়াও যায় না, ভালোও লাগে না। তো এখানে একটা জলের বোতল দিতে আসে, তো তাকে ধরে 1 বোতল জল নিয়েছি।
তো ওই জন্য দেখি রান্নাবান্না একটু ডাল ভাত তো করতেই হবে, কেননা কালকেও ভাত খাইনি, পরশুদিনও মানে রাত্রিবেলা রুটি, কালকে সারাদিনে মাও ভাত খায়নি, এও খায়নি, আর এ দুপুরবেলা ভাত ছাড়া অন্য কিছু খেতে পারে না। দেখি চলো রান্নাঘরে চলি, দেখি কি রান্নাবান্না করা যায়। রান্নাঘরে চলে এসেছি, তো চিন্তাভাবনা করে একটুখানি ডাল ভাতই করে নিলাম। ডালের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি, আর এটা আরেকটা গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ হয়েও গেছে, মসুর ডাল দিয়েছি, যার যে মানে ফোড়ন না দিলেও চলবে। আর বেগুন ভাজা আর পটল ভাজা করে নিচ্ছি, কারণ একটু এইটুকু না হলে তো খাওয়া যাবে না না। আর ডালের সাথে আলু ভাতে পটল ভাজা বেগুন ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে। ঝন্টুকে ডিম দিয়ে রুটি দিয়ে খাওয়ানো হয়ে গেছে, এবার আমরা খেতে বসেছি। এই পটল ভাজার তেল রেখেছি একটুখানি, আর আলু ভাতে মেখেছি, একটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম। তো ডালটাও একটু ফোড়ন দিয়ে দিয়েছি, কেননা সবসময় এত ঘন ডালও খেতে চায় না। আর পেপার প্লেট তো আছেই, যতই পেপার প্লেট ইউজ করি না কেন, বাকি এই যে এতগুলো বাসন, এগুলো তো হবেই, কিছু করার নেই। তো যাই হোক, এই আমরা খেতে বসে খেয়ে টেয়ে উঠে এই দেখো আমি বাসনপত্র ধুয়ে নিয়েছি। কারণ কাজের মেয়েটা জিজ্ঞেস করেছিল, আমিও, ওর দোষ নেই, আমিই না করেছিলাম, যে জল নেই বিকেলে এসে কি করবি। কিন্তু দেখতে দেখতে পেপার প্লেট ছাড়াও দেখো এতগুলো বাসন হয়ে গেল। ঠিক আছে, কোনো ব্যাপার না, করে নিলাম। ওই যে জল চললো, জলের আওয়াজ হলো 3 দিন বাদে। হ্যাঁ, এই জল আসলো 3 দিন বাদে, এই পাম্প এখন চালু হলো। সারাদিনে 4টে না 5টা ট্যাঙ্কার এসে ভরে গেছে, বাকি এই সন্ধ্যেবেলা একটু আগে সাপ্লাই এলো, মানে জলের সাপ্লাই যেটা, সেটা এলো, এই এখন জল চললো, থ্যাঙ্ক গড। তবে যাই হোক, আমাদের যতটুকু মানে খাবার জল একটু কিনতে হয়েছে, কিন্তু যতটুকু ট্যাঙ্কে জল ছিল বাকি সব কাজ ওটা দিয়েই হয়ে গেছে, মানে একদম শেষ হয়ে গেছে এরকম হয়নি। তো চলো এক্ষুনি মেশিন লাগাতে হবে, 3 দিনের জামা কাপড় জমেছে। জল আসার সঙ্গে সঙ্গে মেশিন লাগিয়ে দিয়েছি। বাবুর বেশ কয়েকটা জামা প্যান্ট, আর আমাদের রোজকার এই 3 দিনের মানে শুক্রবার শনিবার রবিবার এই 3 দিনের সমস্ত জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি। মানে হয়ে গেলে পরে মানে একটা নিশ্চিন্ত, কী যে একটা মানে মাথার মধ্যে টেনশন চলছে, জল নেই জল নেই জল নেই। যাই হোক, মেশিনে একবার মেশিনে ধুয়ে মানে এই আমি জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। আর গরম যা, সব শুকিয়েও যাবে, সন্ধেবেলা হলে কি হয়েছে, শুকিয়েও যাবে। এখন যদিও 7:45 হয়েছে, 7:45 বাজে, তো 11টা পর্যন্ত তো থাকতেই পারে, কোনো ব্যাপার না, শুকিয়ে যাবে এগুলো সব। চা খেয়ে সন্ধেবেলা চা খাওয়া হলো মুড়ি দিয়ে একটুখানি। তারপরেই ভাবলাম যে রাতের জন্য রুটির জন্য একটু তো তরকারি করতেই লাগবে, তো এই আলু দিয়ে পটল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একটুখানি আমাদের রুটি তরকারি করে নিচ্ছি। একটু নুন মিষ্টি, আর কিছু না, বেশ ভালো লাগে খেতে, অন্য কোনো মশলা না। আর বাবুর জন্য একটুখানি চিকেন আছে, ওটা বানিয়ে দেবো, ওর হয়ে যাবে রাত্রের রুটি। তো এই তরকারিটা বসিয়ে দিলাম আর কি। আর সঙ্গে তরকারির সঙ্গে একটু আম আছে। বাবুর জন্য একটুখানি চিকেন আনাই ছিল 2 দিন আগেকার, কিন্তু আজকে দেখলাম যে জল এসে গেছে, তো আর রাখা যাবে না, মানে বৃহস্পতিবারেই এনেছিল, বৃহস্পতিবারে আর করা হলো না, ও মামনের ওখানে গিয়েছিল, তারপর শুক্র শনি 2 দিন তো করাই হয়নি। আর না, আজকে তো করেই নিতে হবে, তো চিকেন বানিয়ে দিয়েছি। আর এখানে রাত্রিবেলা দেখো আমাদের খাবারও ওদের দিয়ে দিয়েছি, আলু দিয়ে পটলের তরকারি, রুটি আর আম। বাবুকেও খাবার দিয়ে দিয়েছি, ঝন্টুকে খাওয়ানো হয়ে গেছে। আর মানে কাজের তো শেষ নেই। এবার রাত্রিবেলা এই দেখো বাবুর জামা প্যান্ট ভোরবেলাও বেরোবে, ওর জিনিসপত্র, ওয়ালেট, গগলস, ঘড়ি, চশমা, রুমাল, চিরুনি, বেল্ট সব রেডি করে রাখা হয়ে গেছে। এবার আমি স্নান করে তারপরে ফ্রি হব আর কি। সারাদিন একদম পাগলের মতো লাগছিল। সমস্ত কাজকর্ম করে বাইরে জামা কাপড়ও শুকিয়ে গেছে, ওগুলো সব এনে ভাঁজ করাও হয়ে গেছে। তো এখন এই স্নান টান করে আমি মানে একটু শান্তি লাগছে। এই 3 দিন ধরে ওই 2 মগ 1 মগ জল ঢেলে ঢেলে মানে বিরক্ত হয়ে গেছিলাম একদম। তো যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করছি। 3 দিন যে কী মুশকিলে কাটলো তা আর বলার না। চলো, সব রকম অভিজ্ঞতাই দরকার মানুষের জীবনে। তো অনেকের সাথেই তো এরকম মানে কত এরিয়াতে কত রকম কত জায়গা আছে যেখানে নাকি মানে জলের কত প্রবলেম, তারা কত কষ্ট করে, সত্যিই তাই, যে একবার সব কিছুই অনুভব করা দরকার।
জীবনে। চলো, থ্যাংক গড যে জলটা এসে গেছে, আর সব মানে মোটামুটি এখন আর হয়তো প্রবলেম না হবে না। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। গুড নাইট।